কি বললো ফুপু আম্মা? ফুপু আম্মা তো একদম ভেঙে পড়ছে। সব সম্পত্তি আমার নামে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। গ্রেট প্রোগ্রেস। আমার যে কি খুশি লাগতেছে। 1 কোটি টাকার লোভ, 28 বিঘা জমির দখল আর রাতের আধারে সাজানো এক ভয়ঙ্কর জালিয়াতি। আপনারা ভাবছেন সুরাইয়া আর কামরান মিলে পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দেবে? দাঁড়ান, আসল খেলা তো কেবল শুরু হলো। কারণ যে সত্যকে সবাই মৃত ভেবে মুছে ফেলতে চেয়েছিল, সেই সত্যই এখন এমন এক প্রতিশোধ নিয়ে ফিরছে যা দেখার জন্য আপনারা একদম প্রস্তুত ছিলেন না। ভিডিওটি শুরু হতেই আমরা দেখতে পাই হাসপাতালের খরচ, হুমকি আর 1 কোটি টাকার দর কষাকষি। সুরাইয়া ভাবছে ফুপু আম্মাকে ভয় দেখিয়ে সব দোকানার বাড়ি নিজের নামে লিখে নেবে। কিন্তু প্রশ্ন হলো, ফুপু আম্মা কি আসলেই এত সহজ সরল, নাকি তার এই নীরবতার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? এই ছোট্ট ঘটনাটাই হয়তো সব কিছু বদলে দিতে পারে। একদিকে কামরান আর তার সঙ্গী কক্সবাজার গিয়ে বিয়ে করার আর লাখ লাখ টাকা দিয়ে ঝামেলা মেটানোর স্বপ্ন দেখছে, আর অন্যদিকে বাড়ির গেটে রক্তচক্ষু দেখাচ্ছে সাদেক ভাইয়ের উপর চালানো অত্যাচার। কামরান যাকে মারধর করে তাড়িয়ে দিতে চেয়েছিল, সেই সাদেক ভাই কিন্তু এখনও গেটের চাবি হাতে ধরে আছে। একজন বিশ্বস্ত লোক যখন বাড়ির মালিককে রক্ষা করতে নিজের গায়ে হাত তোলে, তখন কি অপরাধীরা আসলেই শান্তিতে ঘুমাতে পারে? এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। কারণ সাদেক ভাই কিন্তু কোনো সাধারণ প্রহরী নন। তার হাসির আড়ালে লুকিয়ে আছে বড় এক রহস্য। ঘটনা আরও ঘোলাটে হয় যখন জহির আর বিল্লাল চায়ের কাপ হাতে কূটনীতি শুরু করে। আর ওদিকে পরিবারের সবাই যখন ভাবছে 28 বিঘা জমি আর দোকান হারিয়ে তারা পথের ফকির হয়ে যাবে, তখন বাড়ির ছোট বউয়ের চালচলন কেন এত সন্দেহজনক? খাবারে বিষ মেশানোর ভয়, অনলাইনের খাবার ঘরের দরজায় ফেলে রাখা আর দরজায় তালা দিয়ে বসে থাকা, এগুলো কি শুধুই ভীতি, নাকি কেউ ইচ্ছা করেই এই নাটক সাজাচ্ছে যেন সবাই ভুল চালে পা দেয়? কিন্তু পরিচালক কি ইচ্ছা করেই এই ক্লুটি রেখে দিয়েছেন? একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, খাবারের অর্ডারের প্রতিটি বার্তার পেছনে অন্য কেউ কাজ করছে। বন্ধুরা, এই জায়গায় এসে আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে এখনই লিখে জানান তো, সুরাইয়া আর কামরান কি শেষ পর্যন্ত 1 কোটি টাকা হাতিয়ে নিতে পারবে, নাকি তয়েব জেল থেকে বের হয়ে তাদের এই জালিয়াতির মুখোশ সবার সামনে টেনে খুলবে? আপনাদের মতামত জানতে নিচে এখনই কমেন্ট করুন। গল্প যত এগোচ্ছে, ষড়যুদ্ধে জড়িয়ে পড়া মানুষগুলোর পতন তত স্পষ্ট হচ্ছে। জলিল চাচার 48 বিঘা জমির হিসেব থেকে শুরু করে আলাউদ্দিনের হঠাৎ ধোপা দিয়ে আদর, সবই যেন এক বিষাক্ত রূপকথা। রান্নাঘরে বসে হাসি মুখে যে গল্প চলছে, সেই হাসির পেছনে লুকিয়ে আছে বিষাক্ত ছোবল। যে আলাউদ্দিন ভাবছে আম্মাকে ভুল বুঝিয়ে সব লিখে নেবে, সে কি জানে যে তার মাও কেবল নাটক করছে? গ্রাম থেকে আসা সাধারণ মানুষগুলোকে তারা এতটা দুর্বল ভাবল কিভাবে? নমরুদ আর ফেরাউনের পতনের গল্প তুলে ধরে যিনি জমি রক্ষার কথা বলছেন, তার সেই একটা কথাই পুরো খেলার সমীকরণ বদলে দিতে যথেষ্ট। এবার আসি নাটকের সবচেয়ে বড় এবং শ্বাসরুদ্ধকর অংশে। শেষ দৃশ্যে আমরা দেখলাম জমি রেজিস্ট্রি করার কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সবাই ভাবছে সম্পত্তি হাতছাড়া হতে চলেছে, কিন্তু যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আগামী পর্বে বড় চমক অপেক্ষা করছে। কাগজে যাদের নাম লেখা হচ্ছে, সেই দাগ নম্বর আর নামগুলো কি আসলে জাল? যে বৃষ্টির জালে সব নোংরা ধুয়ে মুছে যাওয়ার কথা বলা হলো, সেই বৃষ্টি কি আসলে সুরাইয়া আর কামরানের পাপের সাম্রাজ্য ভাসিয়ে নিয়ে যাবে? সালাউদ্দিনের এই নীরব প্রস্থান কি কেবলই হার মেনে নেওয়া, নাকি বাইরে গিয়ে আইনি ভাত প্রস্তুত করা? সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য পরাজিত হয় না। সত্যের জয় দেখতে হলে আপনাকে আগামী পর্বের জন্য চোখ রাখতেই হবে। আপনার কি মনে হয়, আগামী পর্বে কি কামরান জেলে যাবে, নাকি সুরাইয়ার নতুন কোনো চাল সবাইকে স্তব্ধ করে দেবে? আপনার অনুমানটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আর নাটকের প্রতিটি টান টান উত্তেজনাময় পর্বের আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।